guys, I am EP here with a new video. সাউথ গোয়া ট্যুর নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা ছিলাম পালোলেম বিচের সামনে, এই হোটেলটাতে আমরা উঠেছিলাম। তো এটার নাম হচ্ছে অ্যাভেলিনা গেস্ট হাউস। তো একদম পালোলেম বিচ থেকে 1 মিনিটের রাস্তা। তো আমরা এখানেই ছিলাম। তো রুম ভাড়া ছিল এখানকার মাত্র 1500 রুপি। তো আমরা এই যে সকালবেলা বের হয়েই মাছ দেখতে চলে আসছি। তো এখানকার খাওয়া দাওয়া খুবই খারাপ, তো আমরা খেতেই পারছিলাম না এখানকার খাওয়া দাওয়া। তো ভাবলাম যদি মাছ নেওয়া যায় কেমন হতো। তো মাছ যদি এখান থেকে নিয়ে ভেজে খেতে পারতাম খুব ভালো লাগতো। এত সুন্দর মাছ দেখে মানে লোভ সামলাতে পারছিলাম না, এই একটা ধরলাম আমি। তো মাছ দেখে আসলে খাওয়ার থেকে দেখার মজাই আলাদা। সমুদ্রের পাড়ে মাছ ধরার দৃশ্য আমি কখনো দেখিনি, এবার ফার্স্ট টাইম। তো জেলেরা যে কত কষ্ট করে আসলে মাছ ধরা না দেখলে বোঝাই যায় না। কি করবা, রান্না করতে জায়গা নাই। এই দেখো কত মাছ, মা খাওয়ার মাছ নিলে কিছু বলে না। কি করবা এবার এগুলা। এখন আমরা যেই হোটেলে আছি অ্যাভেলিনা গেস্ট হাউসে, এখানে রান্নার সুবিধা তেমন মানে ছিল না। তো আমরা মাছ দেখেও লাভ নাই, ভাজা খেতে পারবো না। তো দেখেই শান্তি। তো ওই যে ওরা মাছ ধরতেছে এটা দেখে অনেক ভাল লাগতেছিল। আসলে এরকম মাছ ধরা তো আর দেখিনি। আর মাছ ধরলে এই যে কাকেরাও আশায় বসে থাকে যে মাছ খাবে ওরা, কুকুর কাক। তো এখানকার জেলেরা মাছ ধরে আর বাড়ির বউরা মাছ ধরে মাছ এখান থেকে কিনে নিয়ে যায়। তো ওখানে আবার বাজারে ওরা বিক্রি করে। তারপর সারাদিন ওদের আর কোনো কাজ নেই, ওরা মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকে বাড়ির ছেলেরা যারা, আর বউরা মাছ বিক্রি করে। তো এখন আমি প্ল্যানিংয়ে আছি যে অন্য কোনো একটা হোটেল বা গেস্ট হাউস বা অ্যাপার্টমেন্ট সিস্টেম কিছু একটা নিব, যাতে মাছ ধরে নিয়ে গিয়ে রান্না করা যায়। তো এখান থেকে মাছ নিব ভাবতেছি, মাছ নিয়ে পরে ভাইজা খাবো। তো দেখতেছি যে আশেপাশে কোন জায়গায় রুম পাওয়া যাবে। এই যে দেখেন কি মাছ, আসলে মাছগুলো দেখে আমার লোভ লাগতেছিল। কয়েকদিন যাবৎ খাওয়া দাওয়া আসলে তেমন ভালো হচ্ছিল না, তো ভাবতেছি যে এই মাছগুলো যদি ভাইজা খাওয়া যেত কি মজাই না হতো। এই যে মাছ, এখানে মাছের ভিতরে না সাপও আছে। তো এগুলা দেখতেছিল অনেকে, ওরা যে বের করতেছিল, অনেকে ভিডিও করতেছিল, নিউজ রিপোর্টারও এখানে ছিল। তো মাছ ধরা আসলে ওই অনেক দূর জাল ফেলায়, মানে এত দূরে দেখা যায় না, এত দূর থেকে জালগুলো টেনে টেনে আনা, অবশেষে অনেকটা সময় লেগে যায় ওদের এই মাছ ধরে আনতে। যে এখন ঈপ্সিতাও মাছ ধরছে একটা, দেখতেছে ওর খুব ভালো লাগতেছিল। এই যে আমরা পরের দিন আবার মাছ নিয়ে আসছি, মাছ এবার আমরা ভাইজা খাবো। একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করছি। তো এখন ওই যে আমি মাছ আবার আমি কাটতে পারি না, ঈপ্সিতার বাবা হেল্প করতেছে। আমি আবার চাকু দিয়ে আরও সম্ভব, আমার দ্বারা এই মাছ কাটা সম্ভব না। ও কাইটা দিতেছে, সাথে সাথে আমি হেল্প করতেছি একটু। মাছ আর কাঁকড়া নিয়ে আসছি, এখন এগুলা রান্না করব, এগুলা কাটবো আগে। এখনও ওই হোটেলেই আছি, তো এখান থেকে কেটে কুটে নিয়ে যাব। তারপরে ওখানে ওই বাসায় যেয়ে বা ওই রুমে যেয়ে আমরা তারপরে আবার এগুলা ভাইজা খাবো, রান্না করব। ওখানে রান্না করার সিস্টেম আছে, দেখে আসছি। তো খুব এক্সাইটেড, রান্না করে খাবো, আপনাদেরও দেখাবো। একটা মজার ব্যাপার কি জানেন, হোটেলে 5 টাকা দিয়ে ডিম কিনতে পাওয়া যায়, কিন্তু ভাইজা খেলে 60 টাকা লাগে।
এখন আমরা এই অ্যাপার্টমেন্টটা নিয়েছি। এটা হচ্ছে পালোলেম বিচ থেকে 2 থেকে 5 মিনিট হাঁটলেই তো সামনেই পালোলেম বিচে যাওয়া যায়। তো এটা হচ্ছে ওঠার সিঁড়ি। তো আমরা আশেপাশে বৃষ্টির কারণে ওরা সব কাগজ দিয়ে মোড়ানো থাকে, পুরো ঘর একদম প্যাকেট করা থাকে, কাগজ দিয়ে ঢাকা থাকে। 6 মাস বৃষ্টি হয়। এটা হচ্ছে বারান্দাটা, এটা হচ্ছে মেন গেট রুমে ঢোকার, এটা ড্রয়িং রুম। তো এই ড্রয়িং রুমে কি সোফা আছে, মানে আমরা পরিবারে যা যা লাগে ওরা তাই সব কিছু রেডি করা এখানে ঘরে। তো এটা হচ্ছে কিচেন, এখানে ফ্রিজ আছে, একটা ফ্যান আছে, মানে যাবতীয় রান্নার যা কিছু লাগে সব কিছু এখানে আছে, ছুরি টুরি সব কিছুই আছে। তো আমাদের শুধু বাজার করে আনতে হবে, বাজার করে তারপর আমরা রান্না করব। এটা হচ্ছে ওয়াশরুমটা এখানে প্রপার ইউজ করার জন্য ওরা লিখে রাখছে। তো এটা হচ্ছে বেডরুম, এসি আছে, একটা আলমিরা আছে। তো এই পাশে হচ্ছে এই যে ফ্যানও আছে। তো এটা হচ্ছে বেড, এখানে সীতা শুয়ে আছে। তো এই পাশটায় হচ্ছে একটা বারান্দা আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি বারান্দাটা। এই যে এটা হচ্ছে বারান্দা বাইরে বৃষ্টি হচ্ছে তাই আপনাদের ভালো মতো দেখাতে পারছি না। এখানে বারান্দা থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, বাইরে গাছপালা। আমরা এখন ওই যে পালোলেম বিচ থেকে মাছ ধরে নিয়ে আসছি, তারপর আমরা রান্না করে এখন খাবো। আমরা রান্না করতেছি, তারপর রান্না শেষ হলে খাওয়া দাওয়া করব। এই যে মাছ ভাজি, কি সুন্দর গন্ধ। এই যে চিংড়ি মাছ, তারপর হচ্ছে কাঁকড়া সব নিয়ে আসছি বাজার থেকে, বাজার করে নিয়ে আসছি। রেডিমেড পরোটা, তারপর আলু পেঁয়াজ যা যা লাগে সব কিছু নিয়ে আসছি বাজার থেকে। এখন শুধু রান্না করব আর খাবো। এখন নিজে সকালবেলা নুডলস খেলাম, পনিরের তরকারি, চা ঘরেই করে খেলাম। রাতের বেলা বিচের পাশে একটু বসলাম একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে পালোলেম বিচ, এখানে আমরা কিছু সময় একটু ভিডিও করে নিলাম। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. I tried so hard and got so far, but in the end it doesn't even matter.
নেক্সট ভিডিওতে আপনাদের সাউথ গোয়ার সাইট সিইং দেখাবো। তো ওই পর্যন্ত অপেক্ষা করুন। আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমরা এখন যাব কলকাতায়, আমাদের রিটার্ন টিকিট কাটা আছে। তো আজকে আমাদের ফ্লাইট, আমরা আজকে এখান থেকে গোয়ার এয়ারপোর্ট থেকে আমরা চলে যাব হলো হায়দ্রাবাদে। আমাদের 2 ঘন্টা ওয়েটিংয়ে রাখবে। তারপর আমরা হায়দ্রাবাদ থেকে আবার 45 মিনিটের জার্নি হয়তো বা আমরা যাব হলো কলকাতায়। ইন্ডিগো থেকে আমাদের টিকিট কাটা হয়েছিল। তো আমরা এখানে হায়দ্রাবাদের এয়ারপোর্টে নামলাম। তো এখান থেকে আমাদের ওরা নিয়ে যাবে হলো, এখান থেকে ইন্ডিগোর সার্ভিস আছে আমাদের মাঝপথে এখানে নামাইলে ওরা আবার ইন্ডিগোর বাসে করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে কিছুক্ষণ এখানে ঘুরে দেখব। এয়ারপোর্টে আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তো আমরা এই যে আসছি হায়দ্রাবাদের এয়ারপোর্টে। তো এখানে ঘুরে ঘুরে একটু দেখতেছি ওপরে। আমাদের সাউথ গোয়া থেকে এখানে আমরা আসতে একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম। তো আমাদের ওই ট্যাক্সিতে অবশ্য আমাদেরই মিস্টেক হয়েছিল, দেখতে ভুল করেছিলাম আমরা। তো আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো এয়ারপোর্টে। তো আমাদের ওখানে, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না, এয়ারপোর্টে সবসময় আগে যেতে চেষ্টা করবেন। আমরাই ভুলবশত আমাদের একটু লেট হয়ে গেছে, তো ওই জন্য আমাদের ফ্লাইট মিস করেছি। তো ফ্লাইট মিস করার কারণে আমাদের অনেক টাকা জরিমানা লাগছে। তো তারপর আমরা ফ্লাইটটা পেয়েছি, তবে হায়দ্রাবাদের আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তো 2 ঘন্টা ওয়েট করে তারপর আমরা এখান থেকে আবার কলকাতায় ব্যাক করব। তো আমাদের এই যে হায়দ্রাবাদের যে এয়ারপোর্টটা আমরা একটু ঘুরে দেখতেছিলাম, ভালো লাগতেছিল। এয়ারপোর্টটা একটু সাজানো গোছানো, ভিতরটা অনেক কিছু ছিল দেখার মতো। এখানকার কালচারের এগুলো এখানে দেওয়া ছিল, বিভিন্ন পিকচার দেওয়া ছিল। তো এয়ারপোর্টটা একটু ঘুরে দেখলাম, ভালো লাগতেছিল দেখতে। ইন্ডিগোর বাস সার্ভিস থেকে আমরা ঘুরে ঘুরে দেখতে পারলাম এয়ারপোর্টের নিচটায়। আসলে খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর সাজানো গোছানো এয়ারপোর্টটা। তো এখানে ইন্ডিগোর সার্ভিসে করে আমাদের এয়ারপোর্টে নিয়ে যায় এবং ওখান থেকে আবার প্লেনে আসার জন্য এখানে নিয়ে আসে। তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদের আরও কিছু দেখাবো। বাই বাই।